ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল কিরকম? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা আজকে চলে গেছেন বিধানসভায়। বিধানসভায় গেলেন কেন? যদিও স্পেকুলেশন করতে নারাজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধানসভায় কি তাঁরা সমর্থন নিয়ে গেলেন, বিভিন্ন বিধায়কের সই নিয়ে গেলেন, বিরোধী দলের স্বীকৃতি পেতে কি আবেদন করতে গেলেন? যদিও আজকে স্পিকার নেই বলে জানিয়েছেন তাপস রায়। তাপস রায়ও গেছেন। তিনি বলছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা এসেছেন, কেন আসবেন না তিনি তো পরিষদীয় নিয়ম কানুন অনেকটাই জানেন। এই তৃণমূলের নষ্ট নিড়ে এখন মজা দেখছে বিজেপি। কারণ তাপস রায় বলছেন খুশি হবেন না তৃণমূলের বড়সড় ভাঙনে, তিনি বিরাট খুশি। বিরোধী দলের স্বীকৃতি পেতে এবার কি চলছে বিধানসভায়? তৃণমূলের বেসুরো বিধায়কের সংখ্যা কি ক্রমশ বাড়ছে? সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পেছনে কি লম্বা লাইন দেখা যাবে? বিধায়কদের লম্বা লাইন। তৃণমূলে কি বড় ভাঙনের এই মুহূর্তে সম্ভাবনা? কারণ বহিষ্কৃত এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। এই সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন স্পিকারের কাছে চিঠি জমা দিয়েছেন, কেন অভিযোগ করেছেন, কেন নেত্রীর কাছে করেননি, এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। দলত্যাগ বিরোধী আইন এড়াতে প্রয়োজন 52 বিধায়ক। প্রয়োজনীয় সংখ্যা জোগাড় হয়ে যাবে বলেই আশাবাদী বেসুরোরা। আজই বিধানসভায় চিঠি দিতে পারেন ঋতব্রত এবং সন্দীপন। কাল কি বলেছিলেন ঋতব্রত? সাহস সংক্রামক বলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক। 80 জন বিধায়কের মধ্যে একজন মাত্র জেলে গিয়েছেন, 79 জন রয়েছেন। আপনারা দুজন বহিষ্কৃত হলেন, রইল হচ্ছে 77। বাকি 77 বিধায়করা নিশ্চয়ই যোগাযোগ করা শুরু করেছে ইতিমধ্যে আপনার সাথে। আমার সঙ্গে দু একজন বিধায়কের কথা হয়েছে, তারা জিজ্ঞাসা করছিলেন কি ব্যাপার, বললাম কি ব্যাপার। 6 তারিখে কখন স্ট্যান্ডিং অভিশন কার জন্য দিতে বললো, বাকিদের রিয়াকশন কি ছিল? দেখুন, আমার পেছনে যারা ছিলেন আমি দেখার সুযোগ পাইনি কি রিয়াকশন ছিল, কিন্তু আমি ইতস্তত করছিলাম, উঠে দাঁড়াতে অনেকেই করছিলেন। তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টির সাধারণ সম্পাদক। দিদি হঠাৎ রেগে গেলেন, কেন উঠে দাঁড়াচ্ছেন না? আমিও উঠেছিলাম আধা, কিন্তু আমি এরকম বিধায়ককে দেখেছি, আমি তাকে কুর্নিশ করি তার সাহসকে। উঠে দাঁড়াননি, গ্যাঁট হয়ে বসেছিলেন। আমার থেকে অল্প বড়। এই যে বললাম সাহস সংক্রামক, তার সেই সাহস আমার মধ্যে সংক্রামিত হয়েছে। তাপস রায় আজকে যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে বলেছেন মহারাষ্ট্রের মতো তৃণমূলের অবস্থা হয়ে যাবে। মহারাষ্ট্র মডেল, কাল থেকে আমরাই তুলে ধরছি মহারাষ্ট্র মডেল। সেটা কি? শিবসেনা এনসিপির মতোই আড়াআড়ি ভাঙবে তৃণমূল। দল ও দলের প্রতীক দুই হাতছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় সংখ্যা প্রমাণ হবে আশাবাদী প্রেসার ব্লক। বাকি বিধায়কদের সমর্থিত চিঠি জমা পড়তে পারে আজই। জোরালো হচ্ছে বেসুরো বিধায়ক। মহারাষ্ট্র মডেল হচ্ছে 2019-এ শিবসেনা এবং বিজেপি এই বিধানসভায় লড়ে এবং জয়ী হয়, কিন্তু বিজেপির সেই সময় আগে মহারাষ্ট্রে একেবারে নমিনাল ছিল, কিন্তু এখন শিবসেনা এবং বিজেপি অনেক বেশি আসন পেয়েছে, মুখ্যমন্ত্রিত্বের দাবিদার ছিলেন, কিন্তু তখন বাল ঠাকরে রাজি হননি। তারপরে শিবসেনা বেরিয়ে যায় বিজেপির জোট থেকে, এবং বিজেপি, কংগ্রেস, এনসিপি সবাই মিলে জোট গড়ে মন্ত্রী হন দেবেন্দ্র ফডনবিস এবং অজিত পাওয়ার। তারা দুজন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী হন। আর এটা টের পাওয়া যাচ্ছে মহারাষ্ট্র মডেলটা হতে চলেছে কি? মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছেন, নতুন দল গড়বেন বলছেন, নতুন করে দল গড়বেন। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি। যাদের নৈতিক চরিত্রের গাফিলতি আছে, ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব, যাতে এই ধরনের লোক আর না আসে। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষেরও ইঙ্গিত,
সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন কুণাল ঘোষ, বাংলায় এবার কি মহারাষ্ট্র মডেল, এই নিয়ে কুণাল ঘোষ বলছেন দল আবার ঢেলে সাজাবেন নেত্রী, একটু অপেক্ষা করা গেল না? এখানেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সেই রকমই ইঙ্গিত, দল শেষ হয়ে যাবে, দল তৃণমূল বলে দলটা থাকবে না, নতুন করে দল গড়বেন? আর সেখানেই কুণাল ঘোষ বলছেন দল আবার ঢেলে সাজাবেন নেত্রী, একটু অপেক্ষা করা গেল না? অনেক এমএলএ এর কাছে ভয় দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে সাজাবেন দলকে। তা আমরা তো একটা সময় দেবো তাকে তো তাকেও তো একটা প্রসেস চলছে। আমি বাকি বিধায়কদের হাত জোড় করে অনুরোধ করব, যারা এই ঋতব্রতর পাল্লায় পড়ছেন, আমার একটা অনুরোধ, আমরা কেউ নির্দল জিতে আসিনি, আমরা জিতে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রতীকে।